তো আজকে আমরা একটা ছোট্ট টপিকস পড়বো আয়নিক ইকুইলিব্রিয়ামের এটা 2 নম্বর পার্ট। তো টপিক্সের নাম হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যাকে আলফা দিয়ে ডিনোট করা হয়। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে হচ্ছে তোমার বিয়োজন মাত্রা। এই বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কি না, কোনো একটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যতগুলো মলিকুল আছে তার মধ্যে যতগুলো মলিকুল ডিসোসিয়েটেড করে। ধরো তোমার 120টা মলিকুল তোমার কাছে আছে, তার মধ্যে 30টা মলিকুল ডিসোসিয়েটেড হচ্ছে, তাহলে আলফা হচ্ছে টোটাল মলিকুলের রেসপেক্টে যতগুলো মলিকুল ডিসোসিয়েটেড হলো, আর পার্সেন্টেজে চাইলে ইন্টু 100 করে দেবে। তাহলে টোটাল মলিকুলের মধ্যে যতগুলো মলিকুল আয়োনাইজড হচ্ছে সেটাই হচ্ছে আলফা। তো 120টা মলিকুলের মধ্যে 30টা ছিল, তাই 30টা আয়নিত হয়েছিল, তাই 30/120 পার্সেন্টেজে চাইছি বলে ইন্টু 100। তো এই আলফা টার্মটা অনলি ফর উইক ইলেকট্রোলাইট, কারণ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফা টার্মটা পুরোপুরি মিনিংলেস। কারণ কি না, ফর স্ট্রং ইলেকট্রোলাইট আলফা ইকুয়াল টু 1, তারা অলওয়েজ 100% ডিসোসিয়েটেড হয়ে থাকে। তো ফর স্ট্রং ইলেকট্রোলাইট আলফা ইকুয়াল টু 1, ফর উইক ইলেকট্রোলাইট বলতে পারো 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 1। কারণ উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফাটা খুবই স্মল, খুবই ছোট্ট ভ্যালু, তাই 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 1 ধরা হয়। আর স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফা 1। কোনো উইক ইলেকট্রোলাইটের আলফার সঙ্গে তার কনসেন্ট্রেশনের কি রিলেশন, ওটা আমরা জানতে পারি অসওয়াল্ড ডাইলুশন ল এর সাহায্যে। অসওয়াল্ড ডাইলুশন ল হচ্ছে আলফা ভ্যারিয়াজ 1/√c। কোনো একটা উইক ইলেকট্রোলাইটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন তার মোলার কনসেন্ট্রেশনের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। কোনো একটা উইক ইলেকট্রোলাইটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন তার ডাইলুশনের সঙ্গে ইনক্রিজ করবে। যদি সলিউশনটাকে ডাইলুট করি, লঘু করি, তাহলে তার আলফা বাড়তে থাকবে। এবং এটা এক্সাক্ট কনসেন্ট্রেশনের কি রিলেশন, কনসেন্ট্রেশনের সঙ্গে কি রিলেশন জানা যাবে। মানে আলফা ইকুয়াল টু এখান থেকে বলা হয় √k/c। কেটাকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আর সিটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ উইক ইলেকট্রোলাইট। তাহলে একটা উইক ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন কমলে আলফা বাড়বে। তো এটা হচ্ছে অসওয়াল্ড ডাইলুশন ল, আলফা ভ্যারিয়াজ 1/√c। তো আলফা ইকুয়াল টু √k/c। তো এটা যদি উইক অ্যাসিড হয় তখন কে আমরা লিখি Ka ফর অ্যাসিড, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। এটা যদি আবার উইক বেস হয় তখন লেখা হয় Kb, সাফিক্সে বি লেখা হচ্ছে, বি ফর বেস। তো এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনের রিলেটেড যা যা কোশ্চেন আসতে পারে আমরা করিয়ে দিচ্ছি। প্রথমে একটা ছোট্ট কোশ্চেন দেখো, যে হোয়াট ইজ দ্য আলফা অফ 0.1 মোলার NH4OH। তোমাকে NH4OH এর কেবি দেওয়া আছে 10⁻⁵। হোয়াট ইজ দ্য আলফা অফ 0.1 মোলার NH4OH, কেবি দেওয়া আছে। তো আমরা জানি ফর্মুলা আলফা ইকুয়াল টু √kb/c, খুবই সিম্পল। কেবির ভ্যালু 10⁻⁵, সি এর ভ্যালু 0.1। তো এখান থেকে 10⁻⁴ হবে √, বেরালে রুটের বাইরে বেরালে 10⁻²। পার্সেন্টেজে চাইলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো 1% আলফা। আচ্ছা, এবার কমন আয়ন এফেক্টটা পড়ো, তারপরে আবার এই আলফা রিলেটেড কিছু কোশ্চেন করাচ্ছি। কমন আয়ন এফেক্ট, কমন আয়ন এফেক্টে কি দেখো, একটা উইক ইলেকট্রোলাইটে নিলাম CH3COOH। তো একে ডিসোসিয়েটেড করলে কি আয়ন পাচ্ছে, CH3COO- আর H+। তো এখানে আমি HCl অ্যাড করে দিচ্ছি, তাহলে HCl ডিসোসিয়েটেড হলে H+ আর Cl-, তাহলে H+টা দুটো জায়গা থেকেই পাচ্ছি, তাই এটা কমন আয়ন হচ্ছে, কমন বোধ জায়গা থেকে পাচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা কনসেপ্ট লাগবে, লা শাটেলিয়ার প্রিন্সিপাল। তোমরা সবাই জানো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়েছো, তাও আমি একবার বলে দিচ্ছি। লা শাটেলিয়ার প্রিন্সিপালটা কি বলেছিল, যে একটা রিয়েকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে, সেই ইকুইলিব্রিয়ামে থাকার সময় তুমি যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াও, তো রিয়েকশন চাইবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমাতে, তাহলে বেশি করে ব্যাকওয়ার্ড দিকে রিয়েকশনটা যাবে। আবার তুমি যদি ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় রিয়েকট্যান্টের পরিমাণ বাড়াও, তাহলে রিয়েকশন চাইবে রিয়েকট্যান্টের পরিমাণ কমাতে, তাই ফরওয়ার্ড রেটটা বেশি করে হবে, সামনের দিকে যত যাবে রিয়েকট্যান্ট কমতে থাকবে। তাহলে তুমি যা চেঞ্জ করবে রিয়েকশন চাইবে তার অপোজিট করতে, মানে ওটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট দিকে যেতে চাইবে।
তো সেই অনুসারে তোমার অ্যাসিডিক অ্যাসিডকে ভাঙলে দুটো আয়ন পাচ্ছ, অ্যাসিডেড আয়ন আর H প্লাস। আবার HCl ওখানে অ্যাড করে দিচ্ছ, HCl H প্লাস দিচ্ছে, তাহলে তোমার সলিউশনে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। তাই H প্লাসটা তো প্রোডাক্ট সাইডে আছে, তার মানে কি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে রিয়েকশন চাইবে প্রোডাক্টের পরিমাণ কমাতে, তাই রিয়েকশনটা দ্রুত ব্যাকওয়ার্ড ডিরেকশনে যেতে থাকবে, পেছনের দিকে রেটটা বেশি করে হতে থাকবে। তাই অ্যাসিডিক অ্যাসিড সামনের দিকে না ভেঙে বেশি করে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, মানে অ্যাসিডিক অ্যাসিড ভাঙছে কম, তৈরি হয়ে যাচ্ছে বেশি। মানে আলটিমেট কমন আয়নের প্রেজেন্সে কোনো উইক ইলেকট্রোলাইটের আলফাটা ডিক্রিজ করছে, তার ডিসোসিয়েশনটা কমে যাচ্ছে। যদি অ্যাসিডিক অ্যাসিডের ফরওয়ার্ড রেটটা বাড়তো তাহলে বেশি করে ডিসোসিয়েটেড হতো, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের ব্যাকওয়ার্ড রেট বেড়ে যাচ্ছে, মানে তার মানে আলফাটা ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে কমন আয়নের প্রেজেন্সে যে কোনো উইক ইলেকট্রোলাইটের আলফাটা ডিক্রিজ করে, মানে এই কমন আয়ন এফেক্টটা অনলি ফর উইক ইলেকট্রোলাইট। তুমি যদি কোনো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা লাগাও হবে না, অনলি ফর উইক ইলেকট্রোলাইট কমন আয়ন এফেক্ট পুরো ফেনোমেনাটা। ধরো তুমি দুটো স্ট্রং ইলেকট্রোলাইট নিলে, NaOH, Na প্লাস আর OH মাইনাস, ওখানে তুমি অ্যাড করে দিলে NaCl, তাহলে Na প্লাসটা কমন হলো, কিন্তু তাতেও এখানে কমন আয়ন এফেক্ট দেখা যাবে না, কারণ দুজনই স্ট্রং ইলেকট্রোলাইট। তোমার এই যে Na প্লাসের কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে রিয়েকশন তো ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসবে, তো এর ব্যাকওয়ার্ড রিয়েকশনটাই নেই। স্ট্রং ইলেকট্রোলাইটকে তো রিভার্সেবল সাইন দেওয়া যায় না ডিসোসিয়েশনের সময়, আমরা বলেছি আগের ক্লাসে। তো Na প্লাস যে ব্যাকে আসবে সেই ব্যাকওয়ার্ড রিয়েকশনটাই নাই। তাহলে যাই হোক, এই কমন আয়ন এফেক্ট ফেনোমেনাটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফা অলওয়েজ 1, 100% ডিসোসিয়েটেড হয়ে যায়। তোমার দুটো যদি উইক ইলেকট্রোলাইট হয় সেক্ষেত্রেও হবে। তো দুটো ইলেকট্রোলাইটের মধ্যে কমসে কম একটা উইক হলেও হবে, দুটো উইক হলেও হবে, কিন্তু দুটো স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে গেলে ওখানে কোনো কমন আয়ন এফেক্ট দেখা যাবে না, কমন আয়ন থাকলেও কমন আয়ন এফেক্ট দেখা যাবে না। ধরো তুমি অ্যাসিডিক অ্যাসিডে ফর্মিক অ্যাসিড অ্যাড করছো, এখানে কমন আয়ন এফেক্ট দেখা যাবে, কারণ দুটোই উইক ইলেকট্রোলাইট। তো দুটো ইলেকট্রোলাইটের মধ্যে মিনিমাম একটাকে উইক ইলেকট্রোলাইট হতে হবে। ধরো তুমি অ্যাসিডিক অ্যাসিড যখন নিয়েছিলে ওটা উইক, আর ওর সঙ্গে HCl যেটা নিয়েছিলে স্ট্রং, তাহলে দুজনের মধ্যে একজন উইক, তো যেটা উইক তার আলফাটা কমতে থাকবে। তো দুটো ইলেকট্রোলাইটের মধ্যে কমসে কম একটা উইক হতেই হবে। এখান থেকে কীরকম কোশ্চেন আসতে পারে দেখো, তোমাকে কোশ্চেন দেওয়া হয়েছে হুইচ পেয়ার শো কমন আয়ন এফেক্ট, এই চারটে অপশনের মধ্যে কোনটাতে কমন আয়ন এফেক্ট দেখা যাবে না। আমরা বলেছি একজনকে উইক ইলেকট্রোলাইট হতেই হবে, তো অপশান এ হবে। NH4OH উইক ইলেকট্রোলাইট, আর NH4Cl থেকে NH4 প্লাস পাচ্ছে, কমন আয়ন হয়ে যাচ্ছে। KOH KNO3 দুটোই স্ট্রং ইলেকট্রোলাইট, Na2SO4 H2SO4 দুটোই স্ট্রং ইলেকট্রোলাইট, তো দুটোই স্ট্রং হলে হবে না, তাই অ্যান্সার অল অফ দিস হবে না, অপশান এ হবে। আরেকটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এখানকার সব থেকে ভালো কোশ্চেন। হোয়াট ইজ দ্য আলফা অফ 0.01 মোলার অ্যাসিডিক অ্যাসিড ইন 0.1 মোলার HCl সলিউশন? তোমাকে অ্যাসিডিক অ্যাসিডের কে এর ভ্যালু দেওয়া আছে 1.8 × 10⁻⁵, চারটে অপশনও দেওয়া আছে। এবার এখানে তোমাকে আলফা বার করতে বলেছে, কিন্তু ওই আলফা সমান √KA/C ওই ফর্মুলা দিয়ে ম্যাথটা হবে না, এটা আলাদা একটা কনসেপ্টে হবে, দেখে নাও। তো আমরা অ্যাসিডিক অ্যাসিডের ডিসোসিয়েশন রিয়াকশনটা লিখছি ফার্স্ট। CH3COOH কে ডিসোসিয়েটেড করলে কি পাবো? CH3COO H+। তো আমি ধরলাম অ্যাসিডিক অ্যাসিডের ইনিশিয়াল কনসেন্ট্রেশন C, এটা ইনিশিয়ালি 0 0, তো একটু পরে এটা আলফা সি পরিমাণ তৈরি হলো, এটা কত পড়ে থাকবে? C - আলফা সি। তো আমরা সবাই জানি কি যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সমান প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইকুয়াল টু হয় প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তো CH3COO- এর কনসেন্ট্রেশনের জায়গায় আলফা সি লিখতে পারি, ওকে। আর H+ এর কনসেন্ট্রেশনের জায়গায় তুমি HCl এর কনসেন্ট্রেশনটা বসাবে 0.1 মোলার। তোমার টোটাল H+ কত? HCl এর H+ প্লাস অ্যাসিডিক অ্যাসিডের H+। তো অ্যাসিডিক অ্যাসিড থেকে যে H+টা পাবো সেটা খুবই কম, খুবই সামান্য, তাই ওখানে H+ আয়নের কনসেন্ট্রেশন বলতে শুধুমাত্র HCl এর কনসেন্ট্রেশনকেই বোঝানো হবে। তো এই ধরনের ম্যাথে সবসময় উইক ইলেকট্রোলাইট থেকে যেটুকু কনসেন্ট্রেশন পাবে ওটা ইগনোর করে বসাতে হবে ভ্যালুটা। তো
তো এইচ প্লাসের কনসেন্ট্রেশন ছিল 0.1, HCl থেকে লিখলাম, HCl এর কনসেন্ট্রেশন ছিল 0.1। বোঝা গেল যে কোনো উইক ইলেকট্রোলাইট থেকে যে এইচ প্লাসটা পাবো সেটা স্ট্রং ইলেকট্রোলাইটের রেসপেক্টে ভেরি স্মল। তাই এখানে স্ট্রং ইলেকট্রোলাইটের যে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে ওটাই এইচ প্লাসের কনসেন্ট্রেশন 0.1। আচ্ছা, এবার অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত? এখান থেকে কি লিখতে পারি দেখো, এখান থেকে লিখতে পারি সি ইন্টু 1 মাইনাস আলফা, সিটা কমন নিতে পারি, নিলাম। তো আমরা কি জানি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে 1 মাইনাস আলফা সমান 1, তো এটাকে সি লিখতে পারি। তো 1 মাইনাস আলফাটাকে 1 ধরেছি, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের জায়গায় সি বসাও। আর এটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিডিক অ্যাসিড, সি সি কেটে গেল। তাহলে আলফা সমান কি হচ্ছে? কে এ বাই 0.1। কে এর ভ্যালু কত দেওয়া ছিল দেখো? 1.8 10⁻⁻5। যে দেখো কে এখানে দেওয়া আছে, এটা আর তোমার হচ্ছে ডিভাইডেড বাই 0.1, তো ইকুয়াল টু 1.8 ইন্টু 10⁻⁻4। তো পার্সেন্টেজে বললে ইন্টু 100 মাল্টিপ্লাই করে দাও, তো 0.018 অ্যান্সার আসবে দিলে, এত পার্সেন্টেজ আলফা। তো অ্যান্সার ডি হয়ে গেল 0.018। তাহলে এখানে কিভাবে করলাম আর একবার দেখে নাও ভালো করে। শুধু এইচ প্লাসের জায়গায় HCl এর কনসেন্ট্রেশনটা বসাবো, আর কিছু নয়।